Finally, the boss is back with banger teaser. So hello friends, welcome to my channel and welcome to the video. এখন আমি রিভিউ করব আফরান নিশোর আপকামিং মুভি যেটা ঈদুল ফিতর রিলিজ হচ্ছে দাগি। ইয়াপ মুভিটা সম্পর্কে এর আগে যে রুমার শুনছিলাম যে গল্প সব মিথ্যা প্রমাণ করে দিয়েছে। টিএসটা অন্য গল্প এখানে দেখাই দিয়েছে, বাট হ্যাঁ দাগে থাকবে সে কোনো কারণে জেলে গিয়েছিল, সেই কারণটা কি সেটা আমরা মুভি দিয়ে জানতে পারবো। এখন সে জেল থেকে বের হয়েছে, বাট একটা ডায়লগ বলছে যে একবার জেলে যায় তার গায়ে দাগ লেগে যায়, সে হয়ে যায় দাগি। জেল থেকে বেরিয়ে এখন সে ভালো হয়ে গেছে, বাট তার আগে হয়তো ভালোই ছিল, হয়তো তাকে ফাঁসি জেলে নিয়েছে, অথবা সে খারাপ ছিল তাই জেলে গিয়েছে। এখন জেলে বসে সে ভালো হয়ে গেছে, কিছু রিয়েলাইজ করেছে, এখন সে জেল থেকে বেরিয়ে ভালো হয়ে গেছে। এবং কি করছে, সে কাউকে বাঁচানোর চেষ্টা করছে, যেটা মনে হচ্ছে কোনো বাচ্চাদের টিমকে, আই থিঙ্ক যেটা টিচারের যেটা মনে হচ্ছে, ঠিক আছে। আর এখানে আবার একটা রুমার আছে যে তোমার কিছু হয়তো এখানে তার নাইকে দেখবে, শুনে থাকবে, তার হবে এমনি এরকম। আর এখানে আপনার তো বয়স্ক লোক কারণ সাদা দাড়ি, চুল অনেক বড়, লুকটা আমার কাছে ভালো লাগে না অতটা। বাট যেটা ভালো লাগছে আফরান নিশোর রাগ, একদম সেই স্ক্রিনের ভিতরে রাগটা ভালো দেখাতে পারে, তার যেরকম আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন হয়ে যায়, থাবর দেয়, গুল্লি মারে, এরকম করে রাগ দেয়, আফরান নিশোর ওইটা ভালো লাগে। যেহেতু আর ডিরেক্টর শিব শাইন একটু তো মানে বর্ষা আছে তার উপরে, কারণ আমার মরিচিকাটা ফেভারিট কাজ, সিন্ডিকেটও ভালো লাগে, তারপর মাইসেলফ অ্যালন সমান শিব শাইন কাজগুলো আমার অনেক কাজই ভালো লাগে, সব ভালো লাগে না বাট অনেকগুলো ভালো লাগছে। বিশেষ করে মরিচিকা আফরান নিশো প্রেজেন্ট করেছিল ভাই, ক্যারেক্টারটা বাবু ভাই আইকনিক, আমার স্টিল ফেভারিট। ওই লেভেলে যাইতে পারবো না, ওই ক্যারেক্টার তো ধারক আছে মনে হয় আফরান নিশো, ওই পুনর্জন্ম, ওই আর রাফসান হক আর মরিচিকায় বাবু ভাই, এই দুইটা ক্যারেক্টার আফরান নিশো যে সেরা দুইটা ক্যারেক্টার সে ক্লেম করছে, এই ক্যারেক্টার দুইটা ধারে কাছে আর কোনো আফরান নিশো ক্যারেক্টার যাইবে না। তো মনে হয় না মরিচিকা লেভেলে ওই লেভেলে যাইবে এই মুভিটা, মানে ওটা ওই সিরিজ ছিল ভাই, তারপর আমি ওইটার প্রশংসা করতেছি এত। ওইটা কিন্তু সিএম আমাদের ছিল, মরিচিকা তার দেখেন একবার দেখতে পারেন, আপনার জন্য হলো মাস্ট ওয়াচ এইটা। তো এখানে দাগি টিজারটা অনেকগুলো এক্সেপ্ট ভালো লাগছে, অনেকগুলো এক্সেপ্ট ভালো লাগে নাই। চয়েন মেটা কম্পিটিশন শুরু হয়ে গেছে যে বরবাদ ভার্সেস জঙ্গলি ভার্সেস দাগি, এখানে তো কুশাল করিম আবার আসতেছে। তো এতগুলো কম্পিটিশন সবাই থাকবে এটা জানা কথাই। 2023 বুঝতে পেরেছিলাম যখন ভিডিও তোমার শুরু করে রিলিজ হয়েছিল, যে আবার যখন তারা মুখোমুখি আসবে, কম্পিটিশন হবে, ফুল ক্লাস হবে, মানে রাইভালরি যাকে বলে। যদিও শাকিব খান আর আফরান নিশো কিন্তু বাস্তব কারণে সব তার রিয়েল লাইফে দেখা হলে আবার বন্ধুর প্রতি আচরণ করে, বাট ফ্যান্সরা তো এরকম করতে যে রাগিকে অনেকে নাটক বলছে, আর অনেকে আবার বরবাদ কই বলছে, মানে যে যত পারে এখন দুইটা আছে। বাট আমি নিউট্রাল, আমার দাগি ভালো লাগছে, বরবাদ কম্পারিজন করতে অবশ্যই বরবাদকে গিয়ে এরকম দাগি টিজার আছে। বাট দাগি কি খারাপ লাগছে না, দাগি খারাপ লাগে, দাগি ভালো লাগছে, আমার সিনেমা দেখার মতো হবে, আই ডোন্ট নো, দেখা যাক। আর তো ট্রেলার আসুক, গান আসুক, এখন তো জাস্ট টিজার দেখলাম, টিজার বললাম যে ভালো লাগে। আফরান নিশো বলতে অনেকগুলো শট ভালো লাগছে, এখন তো এন্ট্রিটা ভালো লাগে না, বাট লাস্টের দিকে আবার আপনার হিরোইজম দেখা যায়, তাকে প্রেজেন্ট করতে চাইছে, সেটা থেকে ভালো লাগছে। আপনার ডায়লগটাকে ভালো লাগছে, স্ক্রিন প্রেজেন্স কিন্তু তারা হয়েছে ভাই, আবার বললেন স্ক্রিন প্রেজেন্স নাই, সেই আছে স্ক্রিন প্রেজেন্স। এখন স্ক্রিন প্লেটা কেমন হয়, গল্পটা কি হতে চলেছে গল্পটা, কারণ এর আগে রুমও যে শুনছিলাম যে সিরিয়াল কিলার হবে, সেটা তো মনে হচ্ছে না কোনোভাবেই, এটা অন্য ধরনের গল্পই হবে। অনেক ডিসেম্বর হয়েছে দেখতে পাচ্ছি, কারণ অ্যানাউন্সমেন্ট টিজারে অনেক লার্জার দ্যান লাইফ দেখাইছিল, হেলিকপ্টার থেকে নেমে তারা কথা বলছে, বাট এখানে তো ভাই গ্র্যান্ড ব্রেকিং কোনো নিম্নমানের কোনো গল্প হবে, ঠিক আছে। বাজেট কম, মনে হয় কাকে এরা রুমার যে এটার বাজেট অনেক কম, তো সেই অনুযায়ী মুভিটা দেখতে পাচ্ছি, বাট ফিল দিচ্ছে সিনেমা, ঠিক আছে, আমি নাটক বলবো না, কিন্তু ফিল দিচ্ছে যে শুধু চারটা যেরকম দেখতে পাচ্ছি, তার এরকম বনগুলো এডিটিং টিজারটা কিন্তু ওভারঅল একটা ভালোই লেগেছে। ওই বরবাদের মতো না হলো, মানে জঙ্গলি আর দাগের মধ্যে কম্পিটিশন, বরবাদে অন্য লিগে খেলতে আছে, বরবাদের ধারে কাছে কেউ যাইতে পারবে না, জঙ্গলি আর দাগের সাথে এই কম্পিটিশন যেতে। আর তেমন কিছু বলো না, ট্রেলার আমি বিস্তারিত কথা বলবো, আর কি আরো গান তো আসুক। এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।